বন্ধুরা, আজকে কিন্তু আমি ভিডিওটা শুরু করলাম সন্ধেবেলা থেকে। দেখো সুন্দর হয়ে রেডি হয়ে নিয়েছি। জানো তো এই ড্রেসটা কিন্তু আমি মিশো থেকে কিনেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি আমার ঘরে চলে এসেছি, ঘরের থেকে রেডি হচ্ছি। তোমরা তো সবাই জানো আমি বাবার বাড়িতে ছিলাম সকালটা। চলো তাহলে বেরিয়ে পড়ি। আজকে কিন্তু আমরা একা যাব না, আমি, আমার কর্তামশাই, তার সাথে আমার সোনামা আর আমার দুই বান্ধবী, তাদের হাজব্যান্ড আর তার ছোট ছোট দুটো বাচ্চা। চলো কোথায় যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে সন্ধেবেলা থেকেই শুরু করলাম, একদম কালকে সকালটা করে তারপরে যেরকম আমি ভিডিও দিই বিকালবেলা সেরকমই দেবো। আমার সঙ্গে থেকো, পাশে থেকো আর দেখতে থেকো। আর আমার কর্তামশাই আর সোনামাকে একটু দেখিয়ে দিই। ধরো মা, এই দেখো, দেখেছো সোনামায় কিন্তু ঠান্ডা লেগেছে সেই জন্য। আর এই যে ঠিক আছে, চলো তাহলে আমরা বেরাই। বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়েই কিন্তু গাড়ির খিদে পেয়ে গেল, মানে তেল ভরতে হবে। চলো তেল ভরে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যাই। এখন ওই দেখো মৌমিতাকে দেখতে পাচ্ছ, আমরা আর মৌমিতারা কিন্তু চলে এসেছি। হ্যাঁ আমরা সোজা চলে গেছিলাম কিন্তু কলেজ স্ট্রিট। জানো তো ওই যে প্রথমে তিতিররা যাচ্ছে, তারপরে মৌমিতারা, তারপরে আমরা। দেখো ঢুকতেই দারুণ সুন্দর একটা মা, ধর্ম যা হোক যার যার উৎসব সবার, কথাটা তো সত্যি বলো। দেখো অপরূপ সুন্দর, মা তো এমনিই সুন্দর। তারপরে মা কালী পুজো, দারুণ দারুণ খুব সুন্দর। জানো তো প্রত্যেকটা ঠাকুর কলেজ স্ট্রিটের ভালো। আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু ভাটাকেশ্বর ঠাকুর দেখা। দেখো আমহার্স্ট স্ট্রিটের ঠাকুর এগুলো, ঠিক আছে। চলো যেতে যেতে আরও অনেক রকমের ঠাকুর পড়বে। তার মধ্যেখানে এই যে এত ভিড় ঠেলতে ঠেলতে যাচ্ছি না, তার মধ্যেখানে কিন্তু খিদে পেয়ে যাবে। তাই জন্য কিন্তু আমরা একটা দোকানেও দাঁড়াবো। চলো সবটাই তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর লাইটিং, চারিদিকে প্রচুর দোকান পাট আর লোকের মাথায় লোক। আমি জানো তো কোনোদিনই কালী পুজোতে খুব একটা বেরাই না। এবারে বেরিয়ে ভাবলাম বাহ, বেরিয়ে তো খুব ভালো লাগলো। এই বছরের পুজোর যে আনন্দটা সেটা কিন্তু আমি প্রত্যেক বছর ধরে রাখতে চাই, কারণ আমি প্রত্যেক বছরই কিন্তু ঠাকুর দেখতে বেরাবো কম বেশি করে। এই যে বাড়িটা দেখছো, আমাদের মৌমিতা রানীর বর মানে বাবান্দা বলছে এই দেখো ভূতের বাড়ি, ভূতের বাড়ি বলে ছবি তোলো। ওই জন্য কিন্তু আমি একটু জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম। বাচ্চাদের সমস্ত কিছু আছে বন্ধুরা। চলো পৌঁছে গেলাম কিন্তু চায়ের দোকানে। চায়ের দোকানে ভিডিওটা না করে পারলাম না। নানান রকমের কাপ সাজানো আছে, ছোট বড় ভাঁড়, দারুণ দারুণ। তার সাথে দেখো কি সুন্দর চায়ের পাত্রটা, আমার ভীষণ ভালো লেগেছে জানো তো। এই দেখো, আর ওই যে ওই উনুনের মধ্যে না ভাঁড়গুলোকে পোড়াচ্ছে, কি তন্দুর চা হবে বুঝলে। এই যে জলের বোতল, কোনো ঠান্ডা জল নেই এখানে, নর্মাল জল। এই দেখো চাটা দেখলেই তো মন ভরে যায়, খাবো কি বলো তো। চলো চাটা কিন্তু তৃপ্তি করে খেয়ে নেবো। চায়ের কিন্তু ট্রিটটা দিয়েছিল আমাদের দেবাশিসদা। দেবাশিসদা কিন্তু আমাদের সবাইকে গরম গরম চা খাওয়ালো। কেন জানো তো, যাতে আমরা ফুল এনার্জি নিয়ে রাস্তায় চলতে পারি, বুঝলে। চলো দেখো এবারে আমাদের দলটা কিন্তু সবাইকেই কম বেশি তোমরা দেখতে পেয়ে যাবে। তারপরে রওনা দেবো। কিছু বন্ধুরা ঠাকুর দেখে যাওয়ার সময় দেখলাম এই দেখো চার্লি চ্যাপলিন, তাই তো বলে বলো। কি সুন্দর ম্যাজিক দেখাচ্ছে, কি সুন্দর করে দাঁড়িয়ে আছে, সবাই হাত মেলাচ্ছে জানো তো। তাই আমিও দাঁড়িয়ে, এই দেখো দেখো হাত মেলাচ্ছে, তাই আমিও দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। আমার চোখে যা যা ভালো লাগে তাও তোমাদের সাথেই শেয়ার করি। দেখো আমাদের উদ্দেশ্যে কিন্তু পৌঁছে গেলাম, অনেক সুন্দর সুন্দর মাকে আমরা দর্শন করেছি। তারপরে যেটা আমাদের উদ্দেশ্য ছিল ফাটাকেশ্বর ঠাকুর। চলো ফাটাকেশ্বর ঠাকুর তোমাদের সাথে একটু দেখাবো। আমি কিন্তু এই ফার্স্ট গেছি জানো তো। তোমরা কে গেছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আর কেউ যদি না গিয়ে থাকো আমার ভিডিওটাই দেখে নাও মাকে। মা কিন্তু অপরূপা, দারুণ দারুণ দারুণ, কোনো কথা হবে না বন্ধুরা। খুব সুন্দর জানো তো। কিন্তু মায়ের তো পায়ে হাত দিতে পারলাম না, তাই যেখান থেকে আমরা বেরাচ্ছিলাম ওই যে মায়ের নিচ থেকে জায়গা আছে বাইরে বেরানোর জানো তো, সেখানে কিন্তু প্রণাম করে নিলাম। দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি,
প্রচুর হেঁটেছি। এ দেখো আমার মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে, বুঝলে? চলো এবারে আস্তে আস্তে বেরিয়ে পড়ি। তিতির মৌমিতা সব রওনা দিয়ে দিয়েছে। এক এক করে কিন্তু আমরা বাইকেও উঠে পড়বো। দেখো আমার বর কিন্তু বাইক নিয়ে আসছে পেছনে, ও কিন্তু বাইকটা একটু ওইদিকে রেখেছিল। দেখো চলো আমরা তাহলে বাইকে উঠে পড়ি। তা আমরা সবাই ভাবলাম শুধু কি চা খেলেই হবে, তার সাথে তো একটু ফুচকা খেতে হবে। দেখি আমি খাবো না। দেখেছো বন্ধুরা, বললাম আর হয়ে গেল ফুচকা খাওয়া। এই দেখো ঠাকুর ভাসান যাচ্ছে, সেটাও কিন্তু দেখে নিলাম, তার সাথে কিন্তু বাজনা, সমস্ত কিছু দেখে আমরা কিন্তু যে যার বাড়ি ফিরছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।